নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় ছড়ায় ছন্দে বিভিন্ন জ্যামিতিক কোণ মনে রাখার কৌশল। এর আগে একটি ভিডিও পোস্ট করেছি, সেখানে ছোট একটি ছড়া দেখিয়েছি। সেই ছড়া থেকে বেশ কতকগুলি কোণকে আমরা পেয়েছি। আরো একটি ছড়া ভিডিওটি শেষে দেখিয়েছিলাম, কিন্তু সেই দ্বিতীয় ছড়া থেকে কি কি কোণ আমরা পেতে পারি সেটি দেখাইনি। আজকে নিয়ে আসছি সেই দ্বিতীয় ছড়াটি। সেখান থেকে আমরা কি কি কোণ মনে রাখতে পারি, ছড়াটি আরো একবার দেখিয়ে দিই। একা নয় অনুদীপ, সাথে বিপ্রদাস, একসাথে করেছিল শখের আলু চাষ। সম্পূর্ণ হবে 180, করেছিল আশা দুই চাষি। পূর্ণ হলো 90 মোটে, হাতাহাতি ফলনের চোটে। ছোট্ট একটু ব্যাখ্যা দিয়েছিলাম, সেই ব্যাখ্যায় আর যাচ্ছি না, সরাসরি কোণেই চলে যাচ্ছি। জ্যামিতিক কোণে কিভাবে আমরা কোণ পেতে পারি। প্রথমে একটি শব্দ রয়েছে একা। তাহলে একা থেকে আমরা কি কোণ পেতে পারি? একান্তর। তারপরে রয়েছে অনুদিক। অনুদিক থেকে আমরা পেতে পারি অনুরূপ কোণ। আর বিপ্রদাস, বিপ্রদাস থেকে বিপ্রতীপ কোণ বা বিপ্রতীপ কোণ। তিনটে কোণ পেলাম, কিন্তু কোণগুলোকে আমরা বলবো একান্তর কোণ, অনুরূপ কোণ বা বিপ্রতীপ কোণ। কোণগুলোকে বলবো অবশ্যই বিস্তারিত নিয়ে আসছি। সম্পূর্ণ হবে 180, 180 মানে 180। এই সম্পূর্ণ থেকে আমরা সম্পূরক কোণ ধারণা পেতে পারি। সম্পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি বলা হয় 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে টোটালটা হচ্ছে 180। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 100 ডিগ্রি। দুটোকে মিলিয়ে 180 করতে হবে। সম্পূর্ণ কথাটা থেকে আমরা আসছি সম্পূরক কোণে পৌঁছতে পারছি। পূর্ণ হলো 90 মোটে, এই পূর্ণ কথার শব্দটি থেকে পূরক কোণে পৌঁছতে পারছি। পূর্ণ থেকে পূরক, পূরক কোণ হতে গেলে দুটি কোণের সমষ্টি হতে হবে 90। যদি বলা হয় 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 20। 70 আর 20 মিলে হবে 90। এখান থেকে আমরা সম্পূরক কোণ, পূরক কোণ পেয়ে যাচ্ছি। আর কি পাচ্ছি? যদি বলা হয় 60 ডিগ্রি কোণে একান্তর কোণের মান কত, বোকা বানানোর জন্য এমন প্রশ্ন হতে পারে। 60 ডিগ্রি কোণের একান্তর কোণের মান কত? 60 ডিগ্রি কোণের একান্তর কোণের মান 60 ডিগ্রি। ওই যে ওরা একসাথে ছিল, অনুদিক, বিপ্রদাস, এদের মধ্যে একটা রিলেশন রয়েছে। অনুরূপ কোণ, 45 ডিগ্রি কোণের অনুরূপ কোণ কত? 45 ডিগ্রি কোণের অনুরূপ কোণের মান কত? 45, 45। ঠিক একইভাবে বিপ্রতীপ কোণে যদি বলা হয় 80 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান কত, ওইটাই হবে 80 হবে। আর পূরক কোণ আর সম্পূরক কোণের ক্ষেত্রে একটু ছোট্ট ক্যালকুলেশন করে নিতে হবে। যদি সম্পূরক কোণ হয় তাহলে টোটালটা 180, যেটি দেওয়া থাকবে বিয়োগ করে দিতে হবে। আর যদি পূরক কোণ জানতে চাওয়া হয়, সমষ্টিটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা বলা থাকবে বিয়োগ করে দিতে হবে, তাহলেই চলে আসবে। এইবারে আমরা একটু বিস্তারিত দেখে নেব একান্তর কোণ, অনুরূপ কোণ আর বিপ্রতীপ কোণ, কোণগুলোকে আমরা বলবো। প্রথমে আসছে একান্তর কোণ। আমরা কোণগুলিকে বলবো। দুটি সরল রেখা টেনে নিলাম।
সরলরেখা দুটি টানা হলো, আমি হাতে আঁকলাম, বাঁকা হতেও পারে, নাম দিলাম এ বি সি ডি। ধরে নিলাম এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এই দুটি সরলরেখাকে যদি আরো একটি সরলরেখা তির্যক ভাবে ছেদ করে, তির্যক ভাবে ছেদ করেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি চারটে, এখানে দুটো, এখানে চারটে কোণ, আর এখানেও চারটে কোণ, মোট 8টা কোণ উৎপন্ন হয়েছে এখানে। এই কোণগুলির মধ্যেই রয়েছে কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণ আর বিপ্রতীপ কোণ। এবার দেখব একান্তর কোণ কোণগুলোকে বলবো। প্রথমে আসছি একান্তর কোণে আসছি। প্রথমে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটার একান্তর কোণ এইটা। আবার বলছি, এই কোণটার একান্তর কোণ এইটা। একান্তর কোণ হতে গেলে কয়েকটি শর্ত মানতে হবে। শর্তগুলো কি? শীর্ষবিন্দু হবে আলাদা, এই কোণটার শীর্ষবিন্দু এটা, আর এই কোণটার শীর্ষবিন্দু এইটা, শীর্ষবিন্দু আলাদা হয়েছে। কোণ দুটি ছেদকে, এটা ছেদক বা ভেদক যাই বলি না কেন, ছেদকের বিপরীত পাশে অবস্থিত হতে হবে। এটা এদিকে আছে, এটা এদিকে। ছেদক বা ভেদকের বিপরীত পাশে অবস্থিত হতে হবে। আর কি রয়েছে? দুটি কোণ হয় অন্তস্থ হতে হবে। অন্তস্থ হচ্ছে এই যে ভিতরের অংশ, এটা অন্তস্থ, আর এগুলো এদিকটা হচ্ছে বহিস্থ। এটা বহিস্থ আর ভিতরেরটা হচ্ছে অন্তস্থ। এখানে দেখছি দুটি কোণই অন্তস্থ কোণ, শর্ত পূরণ করেছে, তাই এই কোণটা আর এই কোণটা হলো একান্তর কোণ। এই চিত্রে কেবলই এইটা একান্তর কোণ, আর আছে একান্তর কোণ? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কোণটা, এর একান্তর কোণ এই কোণটা, এই কোণটার যা ভ্যালু হবে এই কোণটারও তাই ভ্যালু হবে। একান্তর কোণের মান কিন্তু সমান। এটা যদি হয় 120 ডিগ্রি, তো এটাও হবে 120 ডিগ্রি, অবশ্যই। এটা 120 হলে এটাও 120। এটাকে যদি 120 ধরি, তাহলে এই কোণটাও হবে 120 একান্তর কোণ। আর এই কোণটা আর এই কোণটা এরাও একান্তর কোণ, আরো আছে। এইবার এইটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে? এটা 60 ডিগ্রি হবে অবশ্যই। কি করে 60 ডিগ্রি হচ্ছে? এটা এই যে সরল রেখাটা রয়েছে, এর উপরে মোট কোণ আছে 180 ডিগ্রি। তাহলে এদিকটা যদি 120 হয়, তাহলে 60 করে থাকে এখানে, তাহলে ওটা 60 ডিগ্রি। আর এই যে সরল রেখাটা, এই কোণটার ক্ষেত্রে এটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে? এটাও হবে 60 ডিগ্রি। তাহলে 120 আর 60 মিলে 180 হচ্ছে, সরল কোণ হচ্ছে। এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। শর্ত অবশ্যই পূরণ করেছে। কোণ দুটি ছেদকের বিপরীত পাশে, এটা ওদিকে আছে, এটা এদিকে আছে, বিপরীত পাশে আছে। শীর্ষবিন্দু আলাদা আছে। আর দুটি কোণই এটার ক্ষেত্রে অন্তস্থ ছিল, এটার ক্ষেত্রে দুটি কোণই বহিস্থ। তাহলে একান্তর কোণ হওয়ার শর্ত পূরণ করেছে। এইটা আর এইটা একান্তর কোণ, এইটা আর এইটা একান্তর কোণ। আরো আছে এইটা আর এইটা একান্তর কোণ। আর দেখাচ্ছি না, ছবিটা জটিল হয়ে যাবে। এইটা আর এইটা কি করে হচ্ছে? এটা 120 হলে এটা কত হবে? 60 হবে। আর এটা 120 হলে এটা কত হবে? এটা 60 হবে, 60 হবে এটা। আর বাকি শর্তগুলিও পূরণ করছে। ছেদকের বিপরীত পাশে রয়েছে, দুটি কোণই এখানে অন্তস্থ রয়েছে। যদি অন্তস্থ হয়, দুটি কোণকেই অন্তস্থ হতে হবে, আর যদি বহিস্থ হয়, তো দুটোকেই বহিস্থ হতে হবে। একান্তর কোণ হলো। এবার আসছি অনুরূপ কোণ। এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা, আর ছেদক হচ্ছে ইএফ ছেদক।
এবার দেখাবো অনুরূপ। অনুরূপ অনুরূপ কোণ। অনুরূপ মানে তো একই, শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে অর্থটি। অনুরূপ কোনটি অনুরূপ কোণ হবে? এই কোণটার অনুরূপ কোণ হবে এইটা, এই কোণটার অনুরূপ কোণ হবে এইটা। অনুরূপ কোণের শর্ত কি? শর্তগুলি একটু দেখে নেব। দুটি কোণের শীর্ষবিন্দু হবে আলাদা, এই কোণের শীর্ষবিন্দু আর এই কোণের শীর্ষবিন্দু আলাদা। দুটি কোণ ছেদকের একই পাশে হবে, ছেদক বা ভেদক তার একই পাশে হবে, এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, ছেদকের একই পাশে। আর একটি কোণ হবে অন্তস্থ আর একটি কোণ হবে বহিস্থ, এটি অন্তস্থ আর এটি বহিস্থ। শর্ত পূরণ করছে, তাহলে এই কোণটার যা ভ্যালু হবে এই কোণটারও তাই ভ্যালু হবে। এটা যদি হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। কিভাবে হচ্ছে? এটা 60 হলে এটা কত হবে? 120 হবে। এটা আবার এই কোণটার সঙ্গে এই কোণটা রিলেশন আছে, এই কোণটা আর এই কোণটা, এরাও কিন্তু অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা এরাও অনুরূপ কোণ, অবশ্যই অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ আছে, রয়েছে। এই কোণটা আর এই কোণটা, এই যে এইটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই কোণটা আমরা যদি প্রমাণ করার চেষ্টা করি যে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে কিনা, অবশ্যই করা যাবে, সেই প্রমাণে যাচ্ছি না। তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলি অনুরূপ কোণ এখানে রয়েছে, একটা নয় একের বেশি রয়েছে। আর অনুরূপ কোণ হওয়ার শর্তগুলি দেখলাম। একটি অন্তস্থ হতে হবে, একটি বহিস্থ হতে হবে। এটা অন্তস্থ, এটা বহিস্থ। আর দুটি কোণই ছেদকের একই পাশে, এই যে এই দুটো ছেদকের একই পাশে আর এই দুটো ছেদকের এই পাশে। এবার আসছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বেঁকে যাচ্ছে, হাতে আঁটছি তো বেঁকে যাচ্ছে। এই দুটি সরলরেখা সমান্তরাল আমরা ধরে নিয়েছি। দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন এইটার বিপরীত কোণ এইটা হয় আর এইটার বিপরীত কোণ এইটা হয়। এরা পরস্পর সমান হয়। এখানে দেখতে পাচ্ছি এই পর্যন্ত যদি আসি, একটি সরলরেখা আর এটা একটি সরলরেখা, তাহলে এইটার বিপ্রতীপ কোণ এইটা, বিপরীত কোণ, আর এইটার বিপ্রতীপ কোণ এইটা, এইটা, আর এইটা হলো এইটা। এখানে এক জোড়া পেলাম আর এই জায়গাতেও আছে এক জোড়া। এইটার বিপ্রতীপ কোণ এইটা, এটার বিপ্রতীপ কোণ এটা। এদের ভ্যালুগুলো কিন্তু সমান। এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে, আর এটা এর ভ্যালুটা যত ডিগ্রি হবে এর ভ্যালুটাও তত ডিগ্রি হবে। এটা প্রমাণ করা খুবই সহজ। এই গেল একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ। এখনো রয়েছে পূর্ণ কোণ, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা একটু আসছি। এ বি সি একটি কোণ দেখতে পাচ্ছি। এই কোণটাকে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে এখানে একটি কোণ হয়েছে আর এখানে একটি কোণ হয়েছে, বেঁকে গেল। ডি, আমরা অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ বি ডি এর সন্নিহিত কোণ লিখতে পারি অ্যাঙ্গেল সি বি ডি, অ্যাঙ্গেল সি বি ডি। এরা কিন্তু সমান নাও হতে পারে, সমান নাও হতে পারে। এই কোণ দুটোর ভ্যালু এক নাও হতে পারে, কিন্তু এরা সন্নিহিত কোণ। কোন শর্তে আমরা বলবো এরা সন্নিহিত কোণ? শীর্ষবিন্দু একই হবে, এটা প্রথম শর্ত।
এই কোণটা আর এই কোণটা শীর্ষবিন্দু, এইটা একই, শীর্ষবিন্দু হতে হবে একই। একটি সাধারণ বাহু থাকবে, এই বিডি হচ্ছে সাধারণ বাহু, এই অ্যাঙ্গেলটির ক্ষেত্রেও বিডি রয়েছে আর এই অ্যাঙ্গেলটির ক্ষেত্রেও বিডি রয়েছে, সাধারণ বাহু। আর এই সাধারণ বাহুর দুদিকে দুটি কোণ অবস্থিত হতে হবে। এই যে সাধারণ বাহুর এদিকে একটি আর এদিকে একটি, সাধারণ বাহুর এদিকে একটি আর সাধারণ বাহুর এদিকে একটি, তবেই এই কোণ দুটিকে আমরা বলবো সন্নিহিত কোণ। আর পূর্ণ কোণ, পূর্ণ কোণটা একটু বলে দিই। আমরা জানি সরল কোণের থেকে মানে 180 ডিগ্রি, সরল কোণের থেকে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণ 360 ডিগ্রির আগে পর্যন্ত হচ্ছে প্রবৃদ্ধ কোণ, আর যখনই 360 ডিগ্রি হয়ে যাবে একটি কোণের মান, সেই কোণটিকে বলা হয় পূর্ণ কোণ। অনেকগুলো কোণ আমরা ধারণা পেলাম, জ্যামিতিক কোণ। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে।